এখন রেডি হচ্ছি না, জগদ্ধাত্রী পুজোর জন্য না, কারণ জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে রাস, তো সেই জন্য রাসে ঠাকুর দেখতে যাব। আর এটা হচ্ছে আমার মেকআপ। মেকআপ বলতে জাস্ট কিছুই করিনি, আমি মেকআপ জাস্ট একটু লিপ বাম দিয়েছি অ্যান্ড আইটু ছোটো হাইলাইট দিয়েছি, মাস্কারা, ময়শ্চারাইজার অ্যান্ড সাম ব্লাশ। তো একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি লিস্টটা আমি ঠিকঠাক করে বাঁধতে পারি না, তো আমি বাবাকেই দিই লিস্টটা বাঁধতে। আর এই দেখো আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একেই তো অনেকটা দেরি হয়ে গেছে, তো আমরা ফার্স্টে চলে গেছিলাম এই ঠাকুরটা দেখতে। আর এই ঠাকুরটা না পুরো একদম চকলেট দিয়ে তৈরি করা হয়েছিল। চকলেটে তৈরি ঠাকুর দেখার পরে আমরা উঠে পড়লাম আবার মোটর সাইকেলে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি প্রেম মন্দির দেখো। মনেই হচ্ছে না এটা প্যান্ডেল, মনে হচ্ছে কোনো একটা মন্দিরেই ঢুকে পড়েছে। আর ডেকোরেশনটাও কত ভালো করেছে। বাট এরকমই কিছু সিমিলার একটা প্যান্ডেল কিন্তু রানাঘাটেও করা হয়েছিল। যাই হোক, দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা দেখলাম এই একটা ঠাকুর ভীষণ ইউনিক। তারপরে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। আর এই প্যান্ডেলটা না দেখে না আমার ভীষণ চেনা চেনা লাগছিল। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটাও আমি রানাঘাটেই দেখেছিলাম। এক্স্যাক্টলি এরকম বলবো না, মানে সিমিলার ছিল। যাই হোক, আমার বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। তো এখানে কিছুটা ছবি তুলে আর ভিডিও করে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। যাওয়ার পথেই পড়েছিল এই সন্তোষী ঠাকুরটা। তারপরে আমরা চলে গেছিলাম রাসখালি দেখতে, কিন্তু ওখানে গিয়ে দেখি যে ঠাকুরকে এখনো মানে সাজানো হচ্ছে। আসলে অনেকটা রাত্রে পুজো করা হবে, তো সেই জন্য ওটা ধীরে সুস্থে হয়তো কাজ করছে। যাই হোক, ঠাকুরের দর্শন করার পরে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। হঠাৎই একটা কল আসে যে আমি যে লিপস্টিকটা ওটা দিয়েছি সেটা চলে এসেছে। তো সেটা পারচেস করার পরে যাওয়ার পথে না আমরা এই ঠাকুরটা দেখেছিলাম, যেটার প্যান্ডেলটাও অনেকটা ইউনিক ছিল। আর ঠাকুরটাও দেখো কত সুন্দর দেখতে ছিল। আর রাস্তার মাঝখানে আমার আবার জুতোর লেসটা খুলে গেছিল বলে বাবা বেঁধে দিল। যাওয়ার পথে একটা ভারত মাতার দর্শন হয়ে গেল। এখন যে প্যান্ডেলটাতে যাচ্ছি, এই প্যান্ডেলটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। মানে এত যে সুন্দর একটা প্যান্ডেল করতে পারবে আমি মানে ভাবতেই পারিনি। ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তো কোনো এক কলকাতার প্যান্ডেল দেখছি। প্যান্ডেলটা তো সুন্দর করেছে। আর দেখো নারায়ণ ঠাকুরটাকেও কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম এই রাজবাড়ির মতো দেখতে একটা প্যান্ডেলে। দূর থেকে তো দেখে এটা কোনো একটা রাজবাড়ি মনে হচ্ছে। আর এখানে কিন্তু বিষ্ণু দেবতার নানান অবতারের ছবিও ছিল। পরশুরাম, তারপরে ছিল শ্রীকৃষ্ণ ঠাকুর, তারপরে হচ্ছে বরাহ অবতার, তারপরে নৃসিংহ অবতার, তারপরে বামন অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, শ্রী বলরাম অবতার, শ্রী রাম অবতার, আর সবার লাস্টে কালকি অবতার, যিনি এখনো জন্মগ্রহণ করেননি। আর দেখো বাইরে কত সুন্দর সুন্দর লাইটিং ছিল। আর এই প্রতিমাটা না পুরো চুমকি আর অভ্র দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম পাটকাঠির প্রতিমা দেখো। প্যান্ডেলটা কত সুন্দর ভাবে ডেকোরেট করা হয়েছে। আর এই দেখো পাটকাঠির প্রতিমা দেখা হয়ে গেলে আমরা চলে যাই অন্য একটা ঠাকুর দেখতে। আর দেখো এখানে কত কি দোকান ছিল, বেশিরভাগ কত খাবার দোকান ছিল। প্যান্ডেলটা দেখতে কতটা সুন্দর না? বাইরে থেকে প্যান্ডেলের কটা ভিডিও আর ফটো তোলার পরে আমরা ভেতরে ঢুকলাম। কত সুন্দর দেখতে এই প্যান্ডেলটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো এই জায়গাটাও কতটা সুন্দর ডেকোরেটিং করেছে। আর দেখো ঠাকুরটাও কত সুন্দর করেছে। জানো আমার মার এইরকম ঠাকুরগুলো দেখতে ভীষণ পছন্দ করে। আমার না ঠিক মনে নেই যে বাবার সঙ্গে আমি কি কথা বলছিলাম। যেহেতু রাসটা এক্সামের আগে হয়েছিল আর মা না পরীক্ষার আগে আমাকে এই সমস্ত জাঙ্ক ফুড একদমই খেতে দেয় না, তাও অনেকটা রিকোয়েস্ট করার পরে আমাকে একটুখানি ফুচকা খেতে দিয়েছে। বাট আনফরচুনেটলি সেটাও বাজে। দেখতেই পাচ্ছ মার এক্সপ্রেশনটা দেখে। মানে অ্যাকচুয়ালি ফুচকাটা ভীষণই নরম ছিল। আর আমি একটা জিনিস বুঝতে পারি না, এই খাবারটার নাম কি, শিক্ষিত আলু না স্প্রিং পটাটো? অনেকে অনেক নাম ধরে মানে এটাকে বলে, তো অ্যাকচুয়ালি কি নাম তোমরা একটুখানি কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে গেছিলাম বৈষ্ণব পাড়ায়। আর এই ঠাকুরটা খুবই সুন্দর দেখতে হয়। আর প্রত্যেকবার কিন্তু এই মন্দিরটাকে খুব ভালোভাবে গোলাপ ফুল দিয়ে সাজায়, কিন্তু জানি না এবারটা সাজায়নি কেন। এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে যাই আবার অন্য একটা জায়গায়। আমরা এসেছি থানার মাঠে। প্রত্যেকবার এই জায়গাটাতে খুবই সুন্দর প্যান্ডেল করে। এখানকার মাঠটা অনেকটা বড়, তো পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল করেছিল। আর দেখো এখানে বিভিন্ন ধরনের কিন্তু মূর্তিও রাখা ছিল। দেখতে দেখতে আমাদের পুরো পা ব্যথা হয়ে গেছে। আর কোনখান দিয়ে যেতে হবে মানে পুরো কনফিউজড হয়ে গেছিলাম আমরা সবাই। বাট ভেতরে গিয়ে তো আমি মানে পুরো অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সত্যি কোনো একটা বুদ্ধদেবের মন্দিরে এসেছি। অ্যান্ড গেস হোয়াট, এগেন আমার জুতোর লেসটা খুলে গেছিল। যাই হোক, বাবা সেটাকে আবার বেঁধে দিল। আর দেখো কত সুন্দর এই ঠাকুরটা করেছে, কতগুলো ঠাকুর আছে। বাইরে বেরিয়ে দেখি এখানে কীর্তন হচ্ছে আর আবার সেই মূর্তিগুলো রাখা ছিল, তো সেগুলোই দেখতে দেখতে আমরা বেরোলাম।
বেরিয়েই আমরা এইখানটাতে এসেছিলাম আর এখানে অর্ডার করেছিলাম ফিশ কাটলেট, বাট এটা ভীষণ বাজে খেতে ছিল, মানে কোনোবার আমাদের সঙ্গে এরকম হয় না। যাই হোক, কিছুটা এগিয়ে দেখে এতগুলো কানের রাখা আছে, আর যেখানে কানের আছে সেখানেই আমি আছি। তো আমি কটা অক্সিডাইজার কানের নিয়ে নিলাম, আর এখানে সবকটাই প্রাইস ছিল 100 টাকা করে, বলতে গেলে অনেকটাই সস্তায় পেয়েছি। আর এই জায়গাটায় প্রত্যেকবার এই বাজনাগুলো বলা হয়। ওইটা দেখার পরে আমরা চলে যাই সুন্দর একটা ঠাকুর দেখতে। আর দেখো আমাদের স্টেশনটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। প্যান্ডেলটার সামনে যে মডেলটা রাখা হয়েছে আমি বুঝতে পারছি না যে এটা সত্যিকারেরই কোনো মডেল নাকি মানুষ, মানে এতটা রিয়েল লাগছিল। যাই হোক, প্যান্ডেলের ভেতরটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে, মানে বেশ ইউনিক লেগেছে আমার প্যান্ডেলটা। আর ওপরে দেখো গিরগিটি ঘুরছে, দেখো ঠাকুরটা কত সুন্দর করা হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটার মাঠটা এতটা বড়, মানে পুরো মাঠটা জুড়ে সমস্ত খাবারের দোকান, পর লাইনে সব ফুচকা বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। রাত্রিবেলা মা বললো আর কোনো কিছু খাবার করতে ইচ্ছা করছে না, তাই আমরা বিরিয়ানি নিয়েছিলাম। আর সামনেই মিয়ামোর ছিল, আর মিয়ামোরের আমার স্ন্যাক্স খেতে ভীষণ ভালো লাগে, তাই ওখান থেকে আমি নিয়েছিলাম ফিশ স্প্রিং রোল। ফার্স্টে আমি বাবাকে একটুখানি কিছুটা টেস্ট করতে দিলাম, অ্যান্ড ট্রাস্ট মি এতটা গরম ছিল না, মানে খাওয়াই যাচ্ছিল না আমার, মানে মুখ দিয়ে পুরো ধোয়া বার হচ্ছিল, নিজেকে মানে ড্রাগন বলে মনে হচ্ছে। আর এই প্যান্ডেলটাতে গিয়ে তো মনে হলো আমি যেন কোনো একটা ডিসনিল্যান্ডে চলে এসেছি। দেখো ঠাকুরটা কতটা উঁচুতে আছে। এখানের উপাদানগুলো ভালো করে পড়ে নাও, কারণ এই উপাদানগুলো দিয়ে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। এগুলো দেখার পরে আমরা এই লাইটিং দেওয়ার রাস্তার মধ্যে দিয়ে গেলাম, আর যাওয়ার পথে একটা লোকনাথ ঠাকুর দেখি। তারপরে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, এখনকার জন্য বাই বাই।